হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 9-10 ইউনিট 7 লেসন 2 দ্য আর্ট অফ সাইলেন্স, নির্বাক অভিনয় শিল্প। রিড দ্য টেক্সট, পাঠ্যটি পড়ো, অ্যান্ড চুজ দ্য কারেক্ট আনসার, এবং সঠিক উত্তরটি বাছাই করো। Culturally rich Bangladesh is the homeland of an artist whose fame took him across the border and honored him with different national and international awards. সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ এমন এক শিল্পীর জন্মভূমি যার খ্যাতি দেশের সীমান্ত পেরিয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল এবং তাকে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করেছিল। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট পার্থপ্রতিম মজুমদার? তুমি কি পার্থপ্রতিম মজুমদারের নাম শুনেছ? হি ইজ আ মাইস্ট্রো পারফর্মার অফ মাইমিং আর্ট। তিনি মুখাভিনয়ের মহান শিল্পী। ইফ ফুড ইজ দ্য নিউট্রিশনস ফর আ বডি, আর্ট ইজ দ্য নিউট্রিশনস অফ সোল। খাদ্য যদি কোনো দেহের পুষ্টি হয়, তবে শিল্প হলো আত্মার পুষ্টি। টু কিপ দ্য সোলস alive and fresh, different arts like music, dance, paintings have evolved during the ancient time. আত্মাকে বাঁচাতে এবং সতেজ রাখতে সঙ্গীত, নৃত্য, চিত্রকলার মতো বিভিন্ন শিল্পকর্ম প্রাচীনকাল থেকেই বিকশিত হয়েছে। Humankind has tried to express himself from the very beginning of civilization. সভ্যতার শুরু থেকেই মানুষ নিজেকে প্রকাশ করার চেষ্টা করে আসছে। These expressions have taken the forms of art with the touch of his creativity in expressing the untold in silence. এসব প্রকাশভঙ্গি তার সৃজনশীলতার পরশে অব্যক্ত কথাগুলো শিল্পের রূপ নিয়েছে। It is an art of depicting a character, mood, idea or narration through gestures and bodily movements without any utterance. এটি কোনো বক্তব্য ছাড়া অঙ্গভঙ্গি এবং শারীরিক নাড়াচড়ার মাধ্যমে কোনো চরিত্র, মনের অবস্থা, ধারণা বা বর্ণনাকে চিত্রিত করার শিল্প। This ancient dramatic entertainment represents the primitive time when people would use signs as a medium of communication. প্রাচীন নাটকীয় বিনোদনটি আদিমকালের প্রতিনিধিত্ব করে, যখন লোকজন ইশারা ইঙ্গিতের মাধ্যমে যোগাযোগ করত। ইন বাংলাদেশ, দ্য বয় নেমড পার্থপ্রতিম মজুমদার ফ্রম পাবনা overwhelmed people with this art. বাংলাদেশে পাবনার পার্থপ্রতিম মজুমদার নামের ছেলেটি এই শিল্পের মাধ্যমে মানুষকে অভিহিত করতেন। He left people mesmerized by his graceful presentations of art of silence. মুখাভিনয়ের নান্দনিক উপস্থাপনায় তিনি মানুষকে মন্ত্রমুগ্ধ করতেন। It was like a new era in theatre art in Bangladesh, when Partho came with effort to make people look at their everyday experience, but in a new form. এটি বাংলাদেশের থিয়েটার শিল্পে এক নতুন যুগের সূচনার মতো ছিল, যখন পার্থ লোকজনকে তাদের দৈনন্দিন অভিজ্ঞতা তুলে ধরতেন, তবে নতুন রূপে। হি মেড পিপল রিভিল মিনিংস ফর অল ট্রিভিয়াল থিংস অফ লাইফ হুইচ দে ইউজুয়ালি উড ওভারলুক। তিনি মানুষকে জীবনের সকল তুচ্ছ জিনিসের অর্থ প্রকাশ করতে বাধ্য করেছিলেন, যা তারা সাধারণত উপেক্ষা করত। He used to depict stories of sadness, laughter, different characters, birds, insects, or even animals through his miming. তিনি মুখাভিনয়ের মাধ্যমে দুঃখ, কষ্ট, হাসি, বিভিন্ন চরিত্র, পাখি, পোকামাকড়, এমনকি জীবজন্তুর গল্প চিত্রিত করতেন। Some of his topics are the portrayal of a thief, stealing, one-sided love, picking a flower and hunting it,
ডেলিকেট চেঞ্জেস ইন নেচার এটসেট্রা। তার কিছু বিষয় হচ্ছে কোনো চোরের চুরি করা, একপেশে প্রেম, ফুল তোলা এবং এটিকে আঘাত করা, প্রকৃতির ছোটোখাটো পরিবর্তন প্রভৃতি। হিজ অ্যাকশনস অফেন লিড অডিয়েন্স টু দেয়ার কনসেন্স অন ডিফারেন্ট ইস্যুস। তার কর্মকাণ্ড শ্রোতাদের প্রায়শই বিভিন্ন বিষয়ে বিবেকতাড়িত করে। হি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য পাইনার অব মাইমিং ইন বাংলাদেশ। তিনি বাংলাদেশের মুখাভিনয়ের পথিকৃত হিসাবে বিবেচিত। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট আরেকটি পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।